হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটা টেস্টি ক্রিসপি আর ডিলিশিয়াস একটা ধোসার রেসিপি নিয়ে এলাম। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আমি ধোসাটা খুবই টেস্টি ছিল, তো আমি এর আগে অনেকবার বানিয়েছি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি আজকে একটা ধোসা রেসিপি শেয়ার করছি। তো ইনস্ট্যান্টভাবে তোমরা বানাতে পারবে। চলো শুরু করা যাক। আমি প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলটাতে 1 কাপ মাপে আমি প্রথমে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা চাইলে তোমরা মিক্সার গ্রাইন্ডে আরও পিষে নিতে পারো। তো যেখানে চানার ডাল আমি নিলাম না, যেহেতু সব কিছু আমি গুঁড়োই নিয়েছিলাম, তো সে কারণে আমি 1 চামচ বেসন আর 1 চামচ আটা নিয়েছিলাম। আটার জায়গায় তোমরা ময়দাও ইউজ করতে পারো। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তো এতে আমি অল্প অল্প করে একটা নির্দিষ্ট পরিমাণে জল মেশাবো। তো অল্প একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুপাতে। তারপর দেখো আমি ঘরে থাকা টক দই আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর তো ভালো করে মিশিয়ে নিতে নিতে তারপরে 1 কাপ জল রেডি করেছিলাম। তো 1 কাপের প্রথমে আমি জল অল্প অল্প করে মেশাবো, মানে একসঙ্গে পুরো জলটা দেবো না, অল্প অল্প করে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে ব্যাটারের যেন কোনো রকম ব্যাটার না থেকে যায়, খুব স্মুথলি একটা ব্যাটার যেন রেডি হয়ে যায়। তো অল্প অল্প করে মেশাতে মেশাতে ব্যাটারটা আমার প্রায় খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমি ব্যাটারটাকে আর একটু জল দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা ব্যাটার প্রায় রেডি। এরপর আমি একে 10 থেকে 15 থেকে 20 মিনিট এর জন্য আমি রেস্টে রেখে দিলাম। এরপর আমি আলুর স্টাফিং রেডি করে দিলাম। এখানে পেঁয়াজ, কালো সরষা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কারি পাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে যে কিছু আদা কুচো রেখেছিলাম। 2টো আলু নিয়ে নিয়েছিলাম আমি আমার মতো করে। ওটাকে কেটে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য সেদ্ধ করার জন্য আমি অল্প নুন এবং অল্প হলুদ গুঁড়ি আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসে দিয়েছিলাম। তো আলুটা সেদ্ধ হচ্ছিলো প্রায় 10 থেকে 15 মিনিট বয়েল করার পর। 15 মিনিট বয়েল করার পর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আলুটাকে নামিয়ে নিয়েছি এইভাবে একটা প্লেটে। আলুটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আলুটাকে আমি প্রথমে আলুর স্টাফিংটা রেডি করে নেব। 4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, 3-4 চামচ তেল। তো তারপরে ভালো করে স্প্রেড করে দিয়েছি তেলটা পুরো কড়াইতে। তারপরে আমি দিয়েছি কালো সরিষা আর হচ্ছে যে কয়েকটা কারি পাতা। অল্প আঁচে আমি ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো আর হচ্ছে যে যে একটুখানি যেই আদা কুচো রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো এটাকে ভালো করে 5-7 মিনিট লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ফ্লেম দেবো না, লো ফ্লেমে ভেজে নেওয়ার পর তারপর আমি এটার সঙ্গে আলুটা মিক্সড করব। তো আলুটা মিক্সড করার আগে যেটা পড়েছিল, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেটা আমার বাকি ছিল, আর ব্ল্যাক পেপার যেটা হচ্ছে যে কালো গোলমরিচ, তো সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর তারপরে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছি। সেদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে, খুব ভালো করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে তো সেটাতে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। যেহেতু আমার নুনটা একটু বাকিই ছিল, তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তো ভাজার পর প্লেটটাতে নামাবো তার আগে আমি অল্প একটু চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলা ওই প্রথমেই মশলার সঙ্গে দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমার প্রায় মিস হয়ে গেছে, তাই আমি চাট মশলা দিয়ে প্লেটে করে নামিয়ে রেখেছি। তো আমার আলু স্টাফিং রেডি। তারপরে যেটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। তো ব্যাটারটা প্রায় সুজিটা ফুলে উঠেছে, তাতে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডা যেটাকে বেকিং সোডা বলা হয়। বেকিং সোডা দিয়ে দেওয়ার পর স্টাফিংটাতে অল্প অল্প করে জল অ্যাড করেছি। জল অ্যাড করে আরও তোমরা হাফ কাপ বা 3-4 কাপ, মানে হাফের একটু বেশি জল অ্যাড করতে পারো। তোমাদের মতো করে তোমরা এ করবে, বাটারটাকে রাখবে। আমি বাটারটা খুব পাতলা করছি, মানে থিক বাটার খুব ভালোই লাগে। তো দেওয়ার পর তারপর কড়াইতে আমি জল দিয়ে দেখে নিচ্ছি কড়াইটা কত তেতে রয়েছে। যদি খুব বেশি গরম থাকে সেটাকে জল দিয়ে হালকা করে ঠান্ডা করে নিতে হবে বাটারের অনুযায়ী, ব্যাটারটা যাতে না কড়াতে বেশি লেগে না যায়। তো আমি প্রথমে একটা দিয়ে দিয়েছি। তো প্রথমটা স্প্রেড করতে একটু প্রবলেমই হয়েছিলো, কিন্তু তারপরে পরেগুলোতে ঠিক হয়েছিল। এরকম পরপর আমি চটপট করে সব ধোসাগুলো প্রায় রেডি করে নিয়েছি। তো অল্প একটু বাটার ছড়িয়ে দিয়েছি। যখন একটু লাল হয়ে আসছিলো, বাটার ছড়িয়ে দিয়ে, তোমরা বাটারের জায়গায় তেল ইউজ করতে পারো।
তো তারপরে এক এক করে আমি ধোসা দুটো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে প্লেটে এবার সার্ভ করার পালা। এবার আলুগুলোকে পরপর প্লেটে আস্তে করে দিয়ে দেবো। তো ধোসাটা খেতে খুব টেস্টি হয়েছিল। এটা ইনস্ট্যান্ট ধোসা, আধ ঘন্টার মধ্যেই বানানো যায়। আধ ঘন্টা বা 15 মিনিটের মধ্যেই বানানো যায়। সব কিছু ইনগ্রিডিয়েন্টস বা সব কিছু উপকরণ কাছাকাছি থাকলেই বানানো যায়। তো খেতে খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও ঘরে বানিয়ে দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।